তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আসলে আজকে একটা ইউনিক রান্না করব, মানে ইউনিক একটা রেসিপি। এই জিনিসটা হয়তো খুব কম মানুষই খায়, অথবা অনেকেই চেনেও না হয়তো। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা কলা গাছ। এটা কাটা হচ্ছে এবং এই কলা গাছটা থেকে একটা অংশ নিয়ে সেটা রান্না করে খাওয়া যায়। আচ্ছা, এটা পুরো কাটা হোক, আমি দেখাচ্ছি আপনাদেরকে। মাথায় লাগবো, দেখেন। এই যে করতেছে, ওই পিছনে গেল। এই তো বাইরে হয়ে গেছে। বেশি ছোলা করবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। দেখি, এই যে এই অংশটা কে কে চিনেন? এই জিনিসটা আমাদের এই জায়গায় থোর বলে সবাই। তো অনেক জায়গায় হয়তো অনেক নামে প্রচলিত। তবে আপনাদের ওই জায়গায় কি বলে জিনিসটাকে, মানে এটার নাম কি, কমেন্টে জানাবেন। আর এই জিনিসটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি হবে। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখুন, একটা কলা গাছ থেকে মোট এতগুলো আমরা সংগ্রহ করতে পারলাম। এটা একটা মোরসা, এটা বাজ্যে খাওয়া যায়। এই মশলাটা পুরা হয় নাই না। এটার ভিতরে তো এই যে এইটাকে আমরা মূলত বলি মোসরা, আর এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন কলা গাছের মধ্যেকার অংশ, এইটাকে আমরা বলি থোর। তো আজকে একটা রেসিপি হবে এই জিনিসগুলো দিয়া। এই দেখেন, একটা ইন্টারেস্টিং একটা বিষয় দেখাই। ওই জায়গাটায় দেখেন, এই জায়গায় একটা গাছে ছিদ্র করছে, কাঠঠোকরা পাখি দিয়ে ছিদ্র করার পর ওইটা আবার এই এইগুলোকে আমরা গান শালিক বলি মূলত। এই পাখিগুলাই ওই জায়গাটা আবার দখল করতে চাইতেছে। আর এই কারণে ওই প্রতিপক্ষের মধ্যে খুব চরম একটা মারামারি হইতেছিল এতক্ষণ। যদি আপনাদের দুর্ভাগ্য, ক্যামেরা অন করলাম, সাথে সাথে সব মারামারি গায়েব। কিন্তু একটু আগে খুব মানে কঠোর প্রকৃতির মারামারি চলছিল, নিচে পড়ে গেছিল, ওই যে এই জায়গায় পড়ে গেছিল পাখি দুইটা। আমরা এখন মোচরা প্লাস এই থোরগুলাকে কেটে নিচ্ছি ভালো করে আর কি। কাটে দেখুন। এই জিনিস দুইটা এটা কাটলে অনেকগুলো আঁশ বের হয়, এভাবে মুড়াই নিতে হয়। তো এখন মূলত আমরা ওই থোর ওইটা রান্না করার জন্য চিংড়ি মাছগুলোকে কুটে নিচ্ছি। আর পুরো প্রসেসটা আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কি করলাম।
আচ্ছা মা, এটা কিভাবে প্রস্তুত করলা একটু মানে বুঝাই দাও। এগুলা কাইটে কুচি কুচি করে তারপর ধুয়ে নিতে হয়। এগুলো কুচি করে কাইটে এই যে এটা আসলে ওই যে মোচরা ওইটা না, মুসরা আর এটা হলো যে ওই যে থোর। এটা হচ্ছে আসলে ওই যে ভিতরের যে লম্বা অংশটা আছে না ওইটা, আর এটা হইতেছে আপনার ওই কলা ধরে না যে একটা মোচরা, ওইটাকে আমরা মোচরা বলি মূলত, যেই জায়গাটায় কলা ধরে, তো ওইটা হচ্ছে এইটা। আর এই চিংড়ি মাছ কেটে এই যে বাইটে নিছি, এগুলো দলা ভাঙ্গে দিতে হয়, না বাংলা এগুলো থেকে যায় সুন্দর। তো এই জায়গাটায় মানে চিংড়ি মাছগুলো বাইটা একটু ভালোভাবে পানিতে মিশিয়ে নিছে যাতে দলা দলা না থাকে আর কি। আর এই জায়গায় আছে আমাদের মরিচ, পেঁয়াজ, আর এই মূলত মূল সামগ্রীগুলো এগুলাই, আর ছোটখাটো কিছু মশলা লাগে। এগুলো কাটার পরে এইভাবে সেদ্ধ করে নেওয়া লাগে। এটি সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজ কুচি, সিটে সিটে কায় আই পরিমাণ মতন লবণ দিয়ে হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ও কি রান্না করে এগুলা? তোমরা কি করো এগুলা? এগুলো তো আমরা থোর কই, কলা গাছের ওই যে ই আছে না ওইগুলা। তোরা কো না মানজালি 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 রান্না করি। মাইনঝালি কয়? তারা মানজালি চায়। আর এটা সেদ্ধ করে নিতেছে কি লেগে আমার? এটা সেদ্ধ করে নিতে আসি। এটা সেদ্ধ করার পরে এই চিংড়ি মাছ ভাজিয়ে এটার ভিতরে দিয়ে দিই। এটা আলাদা করে সেদ্ধ করতে হয়। হ্যাঁ, সেদ্ধ করতে হয়। ওই মুরসাটা আলাদাভাবে সিদ্ধ করা হয়। তো এই যে মোচটা আছে এটা এটা আলাদাভাবে সিদ্ধ করতে হয়। এটা কতক্ষণ সিদ্ধ করো? 10 মিনিটের মতন সিদ্ধ করবেন। 10-12 মিনিট এটা সিদ্ধ করে তারপরে দিতে হয়, তা না হলে এটা শক্ত থেকে যায় সম্ভবত না? এটা শক্ত থাকলে মজা লাগবে না। এটা যখন সিদ্ধ হইব এই আকারে টিপ দিয়ে দেখা লাগবে যে সিদ্ধ হয়েছে নি হয় নাই, আরো কিছুটা সময় সিদ্ধ লাগবে, তারপরে ওটা হয়ে দিবি। এখন ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। এটা অনেক থাকবে। এটা মূলত একটু ছেঁকে নিল পানিটা সেদ্ধ করার পর। আর এখন এই জায়গায় তেল, পেঁয়াজ, মরিচ এগুলো বাগার দিয়ে নেবে। মাছটা দিয়ে দিলাম। এখন এটা দিয়ে দেবো। দিতে দিলাম। এটা 10 মিনিট করে একদম এই যে এটা হয়ে গেছে। এখন খুব সুন্দর একটা সেন্ট আসছে। এখন তুলে নিয়ে যাবো। সুন্দর করে শুকাইয়ে নিলে সেই সুন্দর একটা সেন্ট আসবে। আপনারা নিজেরা করে খেয়ে দেখেন একটা, সেই সুন্দর, সেই স্বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই দেখেন আমাদের এই মোচরা ভাজি, এই যে আর এই হলো যে থোর ভাজি। দেখেন কালারটা কত সুন্দর আসছে, লাল কালার। তো এখন আমি এটা টেস্ট করব। আপনার টেস্ট মানে এটা বানায় খায় দেখতে পারেন, এটা স্বাদ একেবারে ইউনিক।
আমি আশা করি যে আপনাদের ভালো লাগবে এটার স্বাদটা। তো এখন খাবো যে মোচড়া, ওই যে যেই জায়গাটায় কলা ধরে না ওইটা। এটা দেখেন কিরকম হয়েছে। তো এটা এখন আমি খায় আপনাদেরকে মানে বলতেছি যে কিরকম লাগে। এইটা অনেক মজা। তবে পার্সোনালি আমার কাছে এইটার থেকে এই যে এইটা আছে না, এইটা ভাজির স্বাদটা একটু বেশি মনে হয়েছে। তবে হইতে পারে যে আপনার কাছে এইটার স্বাদ ভালো লাগতে পারে বেশি। তো অবশ্যই ট্রাই করবেন। আর এই ছিল আজকে আমাদের ব্লগ। তো আশা করি যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন। আর ইনশাল্লাহ ভবিষ্যতে আবার আরও ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব।